দিন আমি আপনার কলার ধরে টানবো, বলতে পারবেন? ডাক্তার বলেছে হুজুর এটা আমি পারবো না। হযরত বলেছে আমার মরণ কবুল, কিন্তু মুস্তাফার সারা জীবনের রাখা দাড়ি আমি কবুল নয়। কেন? আপনার কেমনে তো লেখা है अगर हक पर मजबूती के साथ कायम होने का नाम तशद्दुद है तो हम कबूल करते हैं, हम मुतशद्दिद हैं। হকের উপরে দাঁড়াতে হবে। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হকের উপরে দাঁড়িয়েছেন। ইমাম আযম আবু হানিফা বলেছেন আল ওয়াহিদু আলাল হক হুয়াল জামাআহ। হকের উপরে যদি একজন দাঁড়িয়ে থাকে, পিছনে যেন না দেখে, আর নিজেকে একা যেন মনে না করে, আল্লাহর সঙ্গে রয়েছে, মুস্তাফার সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। যদি হক হয় তো জামাত হবে। তো আসুন এই পর্যন্ত আমি শেষ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, আমার অনুরোধ মানুন, হাত জোড় করে অনুরোধ করছি। আমি গ্রামবাসী মানুষের সঙ্গে আপনাদের জন্য লড়াই করেছি যে হযরতের দেহ মুর্শিদাবাদে দাফন হবে। এমনকি সেখানে ছোট করে মুক্তাসার আমার অনুপস্থিতিতে জানাজাও হয়ে গিয়েছিল। আমি তাও পর্যন্ত বলি হয়ে আপনাদের কাছে এনেছি যে আপনাদের হক রয়েছে তার উপরে, জানাজার নামাজ আপনাদের পড়তেই হবে। কিন্তু বাড়িতে আসার পরে যখন হযরতের ডায়েরি খুলে ওসিয়তনামা আমি দেখলাম, তখন আমার হাত বন্ধ হয়ে গেল যে আমার বলার আর কিছু নেই। হযরত 2020 সালের জানুয়ারি মাসে বলে দিয়েছিলেন, লিখে দিয়েছিলেন যে আমার জানাজা যেখানেই হোক না কেন, হ্যাঁ তাহলে একটু পরে শুনিয়ে দিই, আমার কবর কোথায় হইবে? আম্বিয়া আউলিয়া ইমরানউদ্দিন আহমদ রাজা। আম্বিয়া হলো আমার নাম, আউলিয়া বোনের নাম, আর আমরা দুই ভাই। খবরদার তোমরা আমার অবাধ্য হবে না, খবরদার। আমার দাদিমা, আমার আব্বা, আমার মায়ের কবরের কাছে আমাকে খবরদার কবর দিবে না। কেন? ওটা ওয়াকফের জমিন ছিল, কিন্তু আমাদের গ্রামের কিছু মানুষ জবরদখল করে ওই কবরস্থানে তালা দিয়েছিল। তারপর খুব প্রতিবাদী লোক ছিলেন যে না, যে জায়গাতে জুলম হয়েছে আমি ওই জায়গায় যাব না, যদি ওরা তালা শুধু আমার জন্য খুলে দেয় আমি তাও রাজি না। ওয়াকফের জিনিস সবার জন্য, ইজনে আম থাকবে, সবাই, সারা গ্রামের লোক। তারপরে নিচে লিখছেন আমার মনের মতো আমার অতি পছন্দনীয় জায়গা হইল আমার রান্নাঘর। মানে 24 পরগনায় আমাদের যে বাড়ি, এইরকম ইসলামপুরের মতো ছাদওয়ালা বাড়ি নয়। আগের যুগের যেমন কবি লেখক সাহিত্যিকদের বাড়ি হতো ওই রকমই এখনো রয়েছে। রান্নাঘর খুব বড় এবং মাটির, একদিকে রান্না হয়, বড় জায়গা। তো উনি বলেছিলেন যে এইখান থেকে রান্নার সামানপত্রকে সরিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা পুরো খালি করে এটা আমার কবর দিল। তারপরে লিখছেন এই রান্নাঘরেই আমাকে দাফন করিবে,